আমার জীবনেও একজন মানুষ এসেছিল, তবে সেটা অল্প সময়ের জন্য। সে নিজের থেকেই এসেছিল, মিশেছিল, খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল। ঘন্টার পর ঘন্টা কথা হতো তার সাথে। হাজারো কাজের মাঝে তার মেসেজের অপেক্ষা করে থাকতাম। তার মেসেজ পেলে ব্যস্ততার মধ্যেও কেমন যেন ফ্রি হয়ে যেতাম। কি জানি সে কখন এসেছিল, হয়তো ভুল করে এসেছিল আমার জীবনে, তাই তো চলে যাওয়ার বাহানা খুঁজেছিল। তাই সামান্য অজুহাত দেখিয়ে চলেও গেল। থাকার হলে হাজার সমস্যাকে অতিক্রম করেও থাকা যায়, আবার চলে যেতে চাইলে একটা অজুহাতই যথেষ্ট। আমাকে ছেড়ে চলে গেছে, তাতে কোনো কষ্ট নেই। আগে তো একাই ছিলাম, আবারও না হয় একা হয়েই গেলাম। আসলে পরিবারকে সময় দিন। আসলে আশেপাশের মানুষের থেকে পরিবারই আপনার অনেক আপনজন। পরিবার হলো এমন একটি ব্যক্তি যার শক্তি তাকে সমস্ত সমস্যার মোকাবেলা করতে সাহস দেয়। যার একটি ভালো পরিবার আছে, সে পৃথিবীতে সবচেয়ে সুখী জীবনযাপন করে। পরিবারকে আগে ভালোবাসতে শেখো, তবেই তুমি বাকি পৃথিবীর লোকেরা তোমায় ভালোবাসবে। পৃথিবীর কাছে তুমি শুধু একজন, কিন্তু তোমার পরিবারের কাছে তুমি পুরো পৃথিবী। পরিবারের সাথে থাকলে দুঃখ কিন্তু অর্ধেক হয়ে যায়, যেটা সবাই বোঝে না, কিন্তু অনেকেই আবার বোঝে। এবং সুখও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যে পরিবারের সাথে একসাথে বসে খায়, সে পরিবারের সর্বদা সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখে। পরিবারের সাথে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা, সেটা কিন্তু সবাই আমরা কম বেশি জানি। তাই যতই ব্যস্ততা থাকুক না, একবেলা কিন্তু পরিবারের সাথে যদি তৃপ্তি ভরে খাওয়া যায়, তার মতো শান্তি কিন্তু দ্বিতীয়টি আর হয় না। যে ব্যক্তির অন্তরে তার পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকে, সেই ব্যক্তি অবশ্যই সফল। প্রতিটা পূর্ণ শ্রদ্ধা থাকে, সেই ব্যক্তি অবশ্যই কিন্তু সফলভাবে জীবনযাপন করতে পারে। তার উন্নতি কিন্তু কেউ ঠেকাতে পারে না। পরিবারের ঝগড়া বিবাদ হয়, কিন্তু একে অপরকে কিন্তু হাত ছাড়ে না। পরিবারে কিন্তু সবাই সবার হাত একদম ধরে রাখে, আর বিপদে কিন্তু পরিবারকে সবার আগে পাশে পাওয়া যায়। প্রত্যেক মানুষের কাছে পরিবারই তাদের প্রথম ভালোবাসা। মানুষ সারা বিশ্বের সাথে লড়াই করে বাঁচতে পারে, কিন্তু সে তার পরিবারের সাথে লড়াই করে একদিনও বাঁচতে পারে না। এটাই হলো প্রকৃত ভালোবাসা। আসলে পরিবারের থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। আপনি যেমন ব্যবহার করবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেরকমেরই বড় হয়ে উঠবে। আসলে পরিবারের সাথে অন্য কারো কোনো তুলনা হয় না। পরিবার থেকেই কিন্তু বাচ্চারা অনেক কিছু শেখে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। অনেক কথাবার্তাই তো তোমাদের সাথে শেয়ার করি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কোনো অংশ ভিডিওটির একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটি ছোট লাইক করবে, আর অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে দেবে। তাহলে ভিডিওটি করার পিছনে যে কষ্টটা, সেটা কিন্তু অনেক সফলতা চলে আসে, আর অনেক ভালো লাগে। কষ্টের কিন্তু অবসান ঘটে। আসলে ভিডিওতে কিন্তু অনেক কষ্ট হয়, সেটা যারা আমরা কম বেশি ভিডিও তৈরি করি তারা অবশ্যই বুঝবো যে অবশ্যই যে ভিডিও বানাতে কতটা পরিশ্রম হয়। অনেকে তো মনে করে 2, 4, 5, 10 মিনিটের ভিডিও, তাতে আর কি এমন। আসলে এটা যে ক্যামেরার পেছনের যে কত বড় যে একটা ইতিহাস আছে, সেটা যারা আমরা ভিডিও বানাই তারাই কিন্তু জানি। তাই ভিডিওটির যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা একটি গঠনমূলক কমেন্ট করবেন, আর একটি লাইক করবেন, আর ছোটো বোন হিসেবে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকে আসলে আপনাদের ভাইয়া দুটো হাঁস এনেছে, আর আজকে আসলে সেই হাঁস রান্না করব। তো এখানে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো আমি আর আমার ছোট বোন মিলে বেছে নিয়েছি। আর আসলে একার পক্ষে দুটো হাঁস বাছা সম্ভব না, দেরি হয়। আসলে কি আর বলবো, যে একা কিন্তু বাছাই যেত, পরিষ্কার করা যেত, কিন্তু অনেকটা সময় লেগে যেত। তার জন্য আর গাছে আসলে আমি অনেক দিন যাবত এই যে লাউ গাছ ধরে লাগিয়েছিলাম, তো একটা লাউও হয়নি, কিন্তু এই পর্যায়ে দুটো লাউ হয়েছে, একটি অনেক বড় হয়ে গেছে। তাই ভাবলাম একটি লাউ আসলে ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর হাঁসের মাংস আজকে ভুনা করব। তো অনেক দিন যাবত আসলে মেয়ে আসলে হাঁস খেতে চেয়েছে, আর ভাবলাম আসলে গাছে যখন একটা লাউ আছে, তো এই লাউটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে পরিবার সব সময় তো অতিথি আসলে তাদের জন্যই ভালো মন্দ রান্না করা হয়। তো আজকে আসলে ভাবলাম যে নিজেদের জন্য রান্না করি, ফ্যামিলির জন্য রান্না করি, যেটাই বলেন না কেন, আসলে পরিবারকেও তো একটু ভালো মন্দ রান্না করে নিজেরা খাওয়া উচিত। আসলে সব সময় তো
তো মেহমান আসলেই ভালো মন্দ রান্না করা হয়, বা নিজেদের জন্য তেমন কিন্তু ভালো মন্দ তেমন রান্না করা হয় না। বিশেষ করে মেহমান আসলেই কিন্তু হরেক রকমের আইটেম রান্না করা হয়। তাই ভাবলাম আজকে একটু বেশি করেই রান্না করি, যেহেতু ফ্যামিলি আছে, মেয়ে আছে, স্বামী আছে, তো সবাই মিলেই আজকে ভালো মন্দ রান্না করে খাবো। তো এখানে দুটো হাঁস এনেছে আপনাদের ভাইয়া, দেখেই বুঝতে পারছেন। আর হাঁসটা কিন্তু আসলে অনেক ভালো, আর মাংসগুলো কিন্তু অনেক হয়েছে। আর দেখুন পেটে কিন্তু দুটো হাঁসেরই ডিম, সেটাও আমি দেখিয়েছিলাম। আসলে ডিম পারতো মনে হয় যদি রেখে দিতাম। আর কি আর করা, শীতকালে তো এরকমের যে হাঁস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর একদম তৈলালা হাঁস খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আজকে আসলে আপনাদের ভাইয়া বলেছিল যে হাঁসের যে হাড়গোড় আছে সেগুলো দিয়ে লাউ রান্না করো, কিন্তু আমার মেয়ে তো আবার খেতে পারবে না, তার জন্য ভাবলাম অল্প ঝাল মশলা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়েই আসলে লাউটা রান্না করব। আর এখানে বেশি করে একটু মশলা দিয়ে তারপর কিন্তু হাঁসটা ভুনা করব। তো হাঁস রান্না করার জন্য কিন্তু অনেক পরিমাণ মশলা নিতে হয়, তারপর একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়, তা না হলে কিন্তু হাঁস খেতে ভালো লাগে না। আর এই তো এক এক করে কিন্তু আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি আর কষাতে থাকবো। তো অনেকক্ষণ যাবত হাঁসের মাংস কিন্তু কষানো লাগে, যতক্ষণ না কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এখানে আমি কয়েকটা নতুন আলু নিয়েছি। আর আমরা বরাবরই ফ্যামিলিতে যারাই আছি আমরা কিন্তু মোটামুটি আলু সবাই কম বেশি পছন্দ করি। আর আলু আমি যে কোনো তরকারিতেই দিয়ে থাকি, যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমারও আলু খুব পছন্দ, তার জন্য যে কোনো তরকারিতেই আসলে আলু দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। তো এই তো আমার মেয়ে এখন এসেছে, আর সে বলছে এখনও কি হাঁস রান্না করো নাকি, এখনও কি শেষ হয়নি, ছোটো মানুষ কি আর বলবো। আর জানি না লাউটা কাটলে কেমন হবে। তো আগে আমি আলুগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর এখন একটু আলাদাভাবে সরিয়ে রাখবো। আর এখন মেয়েও আবার এসেছে, আসলে সে আমাকে অনেক তাড়া দিচ্ছে, আসলে এক জায়গায় যাব তার জন্য। আর রান্না বান্না শেষ না করে কিভাবে যাই, তো এখন আমার আবার তারাও দিচ্ছে যে কি করো এখনও। তো এই তো আলুগুলো কেটে নিয়েছি। আর ভিডিও আমার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে। আবারও বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো এই তো দেখুন কত বড় মাশাআল্লাহ লাউটা হয়েছে, আসলে এই প্রথম লাউ আমার এই গাছের, তো জানি না কেমন হবে। তো দেখে আসলে ভালোই মনে হচ্ছে। আর আমার পাশে আমার ছোট বোন, তারপর আমার বোনজি বসে আছে, তারাও জিজ্ঞেস করতেছে আসলে মাশাআল্লাহ লাউটা অনেক বেশি ভালো হয়েছে, বড় জাতের লাউ হবে তো আরো বড় হতো। বিচিগুলো একদম কচি, আসলে ছোট ছোট বিচি হয়েছে। তাই লাউ আসলে কচি লাউ খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর লাউটা কিন্তু আমি এখন কেটে নেব, আর ছোলা কিন্তু আমি একদম পাতলা করে ফেলে দেব। আজকে আর বেশি ছোলা ভাজি করব না, তার জন্যই আমি লাউটা একদম পাতলা করে ছিলে তারপর কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। আর দেখুন আমার মেয়ে কিন্তু এই ছোলার জন্যই অপেক্ষা করে আছে, সে নিয়ে আবার খেলবে তার জন্য। আর মেয়েরা তো এরকমেরই হয়, ছোটবেলা থেকেই রান্না বান্নার প্রতি আগ্রহ তাদের, সেটা। আর আমার মেয়ে কিন্তু বরাবরই যেরকমের যদি আমি সবজি কাটাকুটি করি সেখান থেকে কিন্তু নিয়ে তারপর কিন্তু খেলাধুলা করে। আর আবার কিন্তু সে আবার বলছে দেখি কি গন্ধটা দেখি কেমন হয়েছে, আসলে কি ছোট মানুষ কি আর বোঝে বলেন। এই তো দেখুন এক এক করে কিন্তু তারা দু বোনই চলে এসেছে এই ছোলাগুলো নেওয়ার জন্য। আর দেখুন কতটা বায়না ধরছে, আর অফ ক্যামেরায় কিন্তু সেগুলো নেওয়া তাদের হয়ে গেছে। আর লাউ কিন্তু আমি এখন কুটে তারপর কিন্তু ধুয়ে নিয়েছি। আর লাউ তো কিন্তু তেমন একটা ময়লাও থাকে না, আর তার জন্যই আসলে বেশি ধোয়ারও প্রয়োজন নেই। আর এই তো দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নতুন আলুগুলো দিয়ে দেব। আর নতুন আলু দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে কিন্তু মজাই আলাদা। আর এখন কিন্তু লাউটা আমি অর্ধেকটার একটু বেশি নিয়েছি, আসলে পুরো লাউটা নিইনি কারণ পরিমাণে অনেক বড়, তার জন্য। আর বেশি নিলে আসলে ভালোও লাগবে না, যেহেতু শীতকালে লাউ আসলে রাত্রে ঠান্ডা হয়ে থাকে, তার জন্য। আর অল্প করে নিলেই তারপরে হয়ে যাবে আমাদের, যেহেতু ফ্যামিলিতে মানুষ কম, তার জন্য। আর এই তো কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না প্রায় একদম শেষের পথে, শুধু লাউটাই বাকি আছে রান্না করা। আর এখন কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু পরিমাণে যতটা আমি ঝোল রাখবো তার জন্য আসলে পানি দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আবহাওয়াটাও অনেক বেশি ভালো, আর সেজন্যই আসলে বাইরের চারপাশটা খুবই ভালো লাগছে। আপনাদের ওদিকে কেমন শীত পড়ছে আসলে জানি না, কিন্তু আমাদের এদিকে মাঝে মাঝেই অনেক শীত পড়ে, আবার একটু শীত কম পড়ে, মাঝে মাঝে অনেক কুয়াশা, চারপাশটা কিছুই দেখা যায় না, এরকমের মনে হয় যে চারপাশটা একদম সাদা হয়ে গেছে। আর এই তো দেখুন দুটো হাঁসের পেটে কতগুলো ডিম হয়েছে সেগুলোই কিন্তু দিয়েছি, আবার আস্ত দুটো ডিম হয়েছে সেগুলো কিন্তু দেইনি। আর রান্না বান্নার
রান্নার পরেই কিন্তু এরকমের যখন তরকারি প্রায় হয়ে যাবে তখনই কিন্তু এরকমের ডিম দিয়ে দিতে হয়, তা না হলে কিন্তু ভেঙে তরকারির কালারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই তো রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি একটু ভালোভাবে ঢেলে নেব। তো ঢালার জন্য আসলে আমি কড়াইটা পারফেক্টভাবে বসাতে পারিনি, কিন্তু এখন আবারও চুলার উপরে রেখে তারপর কড়াইটা ভালোভাবে বসিয়ে এখন আমি ঢেলে নিচ্ছি। আর এই তো দেখো কতটা পরিমাণে হয়েছে, দুটো হাঁস আর মানে কি আর বলবো, অনেকখানি তরকারি হয়েছে। আসলে পরিবারের জন্য রান্না করার কিন্তু মজাই আলাদা। আপনি তখনই একজন ভালো রাঁধুনি হবেন যখন আপনার স্বামী আপনার রান্নার প্রশংসা করবে, আর তখনই আপনি পারফেক্ট রাঁধুনি হবেন। আসলে মায়ের কাছ থেকেই তো এরকমের রান্নাবান্না শেখা। যত মেয়ে আছে আমরা তারা কিন্তু সবাই মায়ের কাছ থেকেই রান্নাবান্না শিখে, আবার তারা কিন্তু তাদের মায়ের কাছ থেকে রান্নাবান্না শিখে। কিন্তু বিয়ের পর যদি রান্নাবান্নার একমাত্র যদি স্বামী প্রশংসা করে তার মতো সুখী আর দ্বিতীয় জন আর হয় না। আসলে রান্নাবান্নার প্রশংসা করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর কি আর বলবো, আপনাদের ভাইয়া সবসময় আমার রান্নাবান্নার প্রশংসা করে, মাঝে মাঝে একটু বলে যে একটু লবণ বেশি হয়েছে, আসলে সেটা অন্য বিষয়, সেটা আসলে খুশিভাবেই বলে, কিন্তু অনেক সময়ই বলে সে আমার রান্নাবান্না ভালোই লাগে। তখন কিন্তু খুবই ভালো লাগে, তখন মনে হয় যে না আরও ভালো করার চেষ্টা করি, এরকমেরই। তো এই তো দেখতেই পাচ্ছেন আসলে অনেক কাজ আমাদের বাড়িতে, যেহেতু গ্রামের মানুষ। আর এই যে এখন কিন্তু শীতকাল, আর কয়েকদিন পরেই আসলে কিছু কিছু আম গাছে এখনই মুকুল ধরেছে, আর আমাদের গাছে এখনও ধরেনি। আসলে এই তো মাটি আসলে কিনে এনে তারপর কিন্তু এরকমের গাছের গোড়ায় তারপর এরকমের মেঢা তৈরি করে তারপর দিয়েছি। আর এরকমের মেঢা তৈরি করে কিন্তু গাছ যদি লাগানো যায়, আর নিচে মাঝখানে যদি এরকমের ঝুরঝুরা করে মাটি বা গোবর হাঁসের মাটি যদি দেওয়া হয়, তাহলে কিন্তু গাছগুলো আরও বেশি ভালো হয়, ফলনও হয়। আর এই তো প্রত্যেকটা গাছের গোড়া এরকমের দেওয়া হয়ে গেছে। আসলে গতবারও অনেক আম ধরেছে এরকমের ছোট ছোট গাছে, খুবই ভালো লাগে নিজেরা যখন কোনো কিছু পরিশ্রম করে লাগানো হয়। আসলে পরিশ্রমের ফল কিন্তু ইনশাল্লাহ আল্লাহ একদিন দেয়, সেটা কিন্তু সবাই আমরা জানি। পরিশ্রম করলে সফলতা একদিন আসবে। চেষ্টা করি অনেক সময় নিজেদের হাতে কিছু কিছু গাছ লাগাতে। আর এই তো এখন আমি লাউ রান্না প্রায় সিদ্ধ হয়ে গেছে, যেহেতু একদম কচি লাউ। আর আমি কিন্তু যে সবজি গাছ লাগাই তখন কিন্তু আমি কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না, যেহেতু বাড়িতে যখন তরকারি আনে কাঁচা তরকারি সেগুলোর কিন্তু ছোলাই আমি এরকমের সার হিসেবে ব্যবহার করে থাকি। আসলে কি আর বলবো, আমি কিন্তু বাহিরের কোনো সারই দেই না। আসলে সব সময় বাজারে যেহেতু কিনে খাই সেগুলো কিন্তু সার থাকে, আর যখন বাড়িতে কোনো কিছু লাগাই সেগুলোতেও আমি কিন্তু সার ব্যবহার করিনি। আর এই তো গাছ থেকে ছোট একটা বোম্বাই মরিচ পেড়ে তারপর কিন্তু লাউ দিয়ে দিয়েছি ভালো একটা ঘ্রাণ আসার জন্য। আর এই তো সবশেষে রান্না বান্না কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু একটু হাঁসের মাংস এরকমের ভাজা ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো ভেজে তারপর কিন্তু আমি এখন গুঁড়ো করে রেখেছি, আর সেগুলো দিয়ে দেব। আর এই তো মেয়ের জন্য আসলে গরম পানি করেছি, ওকে আজকে একটু ভালোভাবে গোসল করাবো। আসলে অনেক দিন পরিবারকে তেমন সময় দেওয়া হয় না, কি আর বলবো, ছেলেটা মারা যাওয়ার পর আসলে মেয়ের সাথেই মনে হয় আমি আবার অবহেলা করা শুরু করে দিয়েছি। তো আজকে আসলে এই পর্যন্তই। তো রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।